আজকে একটা বড় ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আপনারা দেখবেন চিতল মাছ রান্না হবে। গাছে এত সুন্দর গোলাপ ফুটেছে, দেখে মনে হয় গোলাপের প্রেমে পড়ে যাই। মাছগুলো হলুদ লবণ দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখিয়ে নেব। আমার বাগানে সার ছাড়া ডাঁটা শাক খেতে খুব স্বাদ। গরমের দুপুরে এই শাক দিয়ে এক থালা ভাত খাওয়া যায়। এবার রান্না করার জন্য শাকগুলো বেছে নেব। বাছা হয়ে গেছে, এবার পরিষ্কার করে ধুয়ে নেব। শাকগুলো কুচি কুচি করে কেটে নেব। এক থালা ভর্তি শাক। শুক্তো রান্না হবে, সবজি কাটা হয়ে গেছে। এবার মাছের জন্য আলু কেটে নেব। মাছগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। বড় চিতল মাছ দিয়ে ঝোল রান্না করব, খেতে অমায়িক টেস্টি হবে। মাছগুলো এবার তুলে নেব। চাটনি রান্না করার জন্য ছেলে গাছ থেকে কয়েকটা আম পেড়ে দিল। কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে শাকটা ভালো করে রান্না করে নেব। ঢাকাটা দিয়ে দিলাম, শাকগুলো মজে একটুখানি হয়ে যাবে। মাছের ঝোল রান্না করার জন্য পাটায় আদা কাঁচা লঙ্কা জিরে বেটে নেব। শাকটা মজে একবারে একটুখানি হয়ে গেছে। বাড়ির শাক তো একবারে আটটা আটটা, খেতে খুব সুস্বাদু। ওদিকে শাকটাও হয়ে গেল, এদিকে মটরের ডালটা পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে সম্বার দিয়ে দিলাম। ডাল রান্না হয়ে গেছে। এবার চিতল মাছের ঝোল রান্না করার জন্য আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো সুন্দর করে ভেজে নেব। কড়াইতে দিয়ে দেবো তেলের উপরে শুকনো লঙ্কা তেজপাতা আর এই জিরা ফোড়নে। পাটায় মশলাটা করে রেখেছি, সেই মশলাটা এখন তেলের উপরে ছেড়ে দেবো। হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দেবো, চিনি, সুন্দর তেল ছিঁড়ে দিয়েছে। এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব, তারপর জল দেবো। ঝোল একটু বেশি করে দিলাম, অনেকগুলো মাছ তো এতটা তরকারি আটবে না। মাছ দিয়ে গাবলাতে ঢেলে দিই। ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেবো। এগুলো ভালো করে ফুটুক। চিতল মাছ, মাছটা খুব বড়, খুব ভালো লাগবে খেতে। চিতল মাছের ঝোল হয়ে গেছে, এবার গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব। রান্না হয়েছে, প্রথমে দেখাচ্ছি এই লেবু, তারপরে ডাঁটা শাক, এটা হয়েছে চিংড়ি মাছ আর আলু দিয়ে তরকারি। এটার শর্ট ভিডিও চ্যানেলে দেওয়া আছে। এটা হলো সব থেকে মেন আইটেম, চিতল মাছের ঝোল। আর এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে সব সবজি দিয়ে শুক্তো। আর এটা মটরের ডাল, আম দিয়ে চাটনি, আর এখানে সাদা ভাত, আর লাস্ট পাতে দইয়ের হাঁড়ি।